বাংলাদেশের মানুষ শো অফ দেখতে পছন্দ করে, যার জন্য কিছু মানুষ শো অফ করতে পছন্দ করে। এবার হোক সেটা বাড়ি, গাড়ি, নারী বা আইফোন দিয়ে। আশেপাশে এত কিছু দেখতে দেখতে সবার মাঝে একটা প্রেশার চলে আসে, বিশেষ করে যারা মিডল ক্লাস তাদের মধ্যে। পিয়ার প্রেশার একবার আইফোন কেনার জন্য, পিয়ার প্রেশার একবার আইফোন চালানোর জন্য, পিয়ার প্রেশার একবার সবাইকে জানানোর জন্য যে আমার কাছেও আইফোন আছে। ডু এন আইফোন রিয়েলি ডিফাইন ইউর সাকসেস? হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ শয়ন। আমি আইফোন 16 এর ভিডিও দেখছি, কিন্তু উইকেন্ড ছাড়া কিছুই চোখে পড়ল না। সেম মোবাইল রিব্র্যান্ড করে মার্কেটে ছাড়তেছে। 4K 120 fps দিয়ে টিকটক হবে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আইএসও, অ্যাপারচার, শাটার স্পিড, হোয়াইট ব্যালেন্স, এগুলা তো কেউ বুঝে না। তাই HDR পে ক্লিক ক্লিক করে বলে ধনের ছবি সেই ক্যামেরা। আইফোন ইউজারদের ক্রিয়েটিভিটি একটু কম, কিন্তু এটা জানতাম না যে তাদের কমন সেন্সও কম। নাই বললেই চলে। 4 বছর ধরে আপনাকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে শুধুমাত্র 4টা ফিচার দিয়ে। আইফোন 13 সিনেমেটিক মোড, আইফোন 14 ডাইনামিক আইল্যান্ড, আইফোন 15 অ্যাকশন বাটনের সাথে একটুখানি টাইটেনিয়াম, আইফোন 16 ক্যাপচার বাটন। অথচ সনি 2006 সালে ক্যাপচার বাটন এনেছিল, স্যামসাং 2012 সালে ইয়ারড্রপ কনসেপ্ট এনেছিল। আর ডাইনামিক আইল্যান্ডের অ্যানিমেশনকে আমরা গত 15 বছর ধরে লাইভ ওয়ালপেপার বলি। হ্যাঁ বুঝেছি, খুব প্রাইভেসি, কিন্তু যত স্ক্যান্ডাল লিক হয় ম্যাক্সিমাম আইফোন ইউজার একজনের থেকে ডিসপ্লে এনে, একজনের থেকে ক্যামেরা এনে, একজনের থেকে র্যাম এনে, একজনের থেকে প্রসেসর এনে মোবাইল বানিয়ে সেই শুরু থেকেই বলতেছে মোস্ট পাওয়ারফুল ফোন এবার। আরে ভাই, র্যাম বাড়াতে তো আপনি বাধ্য, ক্যামেরা মেগাপিক্সেল বাড়াতে তো আপনি বাধ্য, প্রসেসর আপগ্রেড করতে আপনি বাধ্য। এতগুলা টাকা কি দিচ্ছেন ঘাস খাওয়ার জন্য? তাতে কি হয়েছে? আইফোন একটা ব্র্যান্ড। আর আপনার ব্র্যান্ড যে 4 বছর ধরে স্ট্রাগল করতেছে সেটা কি আপনি জানেন? কিভাবে জানবেন? কিনছেন তো সেকেন্ড হ্যান্ড। তুমি ঠিক দাও কেন? শালার পুত বোর্ড দেন আবার ঠিক দাও। 2024 এর শুরুতে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপেলের শেয়ার 4% নিচে নামছে, মানে $90 বিলিয়ন লস। হুট করে চায়নাতে 24% মার্কেট হারালো। ইউ 1.8 বিলিয়ন ইউরো জরিমানা করছে। স্পটিফাই $2 বিলিয়ন কেস করছে। অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধভক্ত হওয়া ভালো না। বেহায়া, বেশরম, নির্লজ্জ, এই 3টা যোগ করলে যেটা হয় সেটাই হচ্ছে অ্যাপল বা আইফোন। বেহায়ার মতো চায়নাতে $180 করে ডিসকাউন্ট, বেশরমের মতো লাইটিং কেবল সরিয়ে আনলো টাইপ সি, নির্লজ্জর মতো অ্যান্ড্রয়েড ইউআই কপি করে আনলো iOS 26। And those combos will have more personality with these pretty custom backgrounds. অ্যাপল একটা ওভাররেটেড কোম্পানি, কিন্তু বাঙালি বুঝে কম, চিল্লায় বেশি। ওয়েল, প্রত্যেকটা কোম্পানির একটা বিজনেস পলিসি থাকে কাস্টমারদের বোকা বানানোর। বোকা বানানো ছাড়া কাঁচা টাকা বানানো যায় না। ইয়েস, আইফোন খুব জেন্টাল অ্যান্ড মিনিমালিস্টিক একটা ফোন। অ্যান্ড্রয়েডের মতো অত কাবজাব নাই, একদম পুরো পিওর ক্লাস। কারণ আইফোন বানানো হয়েছে টিয়ার 1 কান্ট্রি, মানে বড়লোকদের জন্য। দ্যাটস ওয়াই বিজনেসম্যান থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটিরা আইফোন ইউজ করতে পছন্দ করে। বাট এশিয়া ইন কন্টিনেন্ট, বিশেষ করে বাংলাদেশের মানুষ যারা আইফোন ইউজ করে তারা নিজেদেরকে খুব কুল মনে করে। আই ডোন্ট নো ওয়াই। যেখানে টিকটকের ছাত্রী থেকে শুরু করে ইনস্টাগ্রামের খানকি, মেট্রিক ফেল করা বিদেশি বা ইনকাম সোর্স ছাড়া ছাত্রছাত্রী সবার হাতেই আইফোন। ওয়াক টু, সেখানে নিজেকে পশ মনে করার কোনো মানেই হয় না। ইয়েস, আইফোন ইজ নট এ লাক্সারিয়াস ফোন এনিমোর। হ্যাঁ, এখন যদি আপনার মাথায় ব্রেন না থেকে গু থাকে তাহলে অন্য ব্যাপার। বড়লোক থেকে শুরু করে গরিব, চাকরিজীবী অথবা ব্যবসায়ী, কলেজ থেকে স্কুলের স্টুডেন্ট অথবা গরিব ঘরের কোনো ব্যক্তি, সবাই চায় স্ট্যাটাস উপরে, সবাই চায় অ্যাপিয়ারেন্স বাড়াতে, সবাই চায় ব্যাপার স্যাপার জমাতে। আর আজকাল ব্যাপার স্যাপার মানেই লাক্সারি, দামি গাড়ি, দামি কাপড়, দামি মোবাইল, আর আরেকজনকে বারবার দেখানো বোঝানো যে এটা দামি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন উনার যা ইচ্ছা উনি তাই করবে,
ইচ্ছা সবারই থাকতে পারে, কিন্তু সেটা জরুরি কিনা সেটাও দেখতে হবে। পাহাড় কাটা যায়, কিন্তু জোর করে পাহাড় ঠেলা যায় না। ইউ নো হোয়াট? সিংহকে কেন বনের রাজা বলা হয়? যেখানে সবথেকে বড় হাতি, সবথেকে হিংস্র হায়না, সবথেকে জোরে দৌড়ায় চিতা, সবথেকে চালাক শিয়াল, তারপরও সিংহকে কেন বনের রাজা বলা হয়? কারণ সিংহর মধ্যে যে মেন্টালিটি বা মাইন্ডসেট আছে এটা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই, যার জন্য সিংহকে বনের রাজা বলা হয়। ঠিক তেমনিভাবেই মানুষের মধ্যেও মেন্টালিটি বা মাইন্ডসেটের গুরুত্ব অপরিসীম। কেননা মাইন্ডসেটের উপর নির্ভর করে আপনি বড়লোক হবেন নাকি গরিব। সুখে থাকতে আমাদের যত টাকা লাগে তার থেকে বেশি টাকা লাগে সুখে আছি এটা মানুষকে দেখাতে। কারণ আজকাল সুখে থাকার চেয়ে সব করাটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যার জন্য অভাব আমাদের পিছু ছাড়ে না। কোনোভাবে যদি আপনার মনে হয় আমার আইফোন কেনার সাধ্য নাই তারপরও আমার জ্বলতাছে, তাইলে আপনি এক উচ্চ বংশের মাদার লাইট অফ। ওই শালার পুতারা মনোনাদ কর।